ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে রক্ষা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে তুলে ধরা এবং শিশু কিশোরদেরকে নতুন দিনে উপযোগী করে গড়ে তোলার জন্য তিনি নানা সময় তৎপরতা করেছেন এবং তিনি সবসময় আমাকে যুক্ত করতে চাইতেন। অধ্যাপক মাহফুজা খানম, যিনি ডাকসুর সাবেক একমাত্র নারী ভিপি ছিলেন। আমরা ইতিহাসে দেখতে পাই ডাকসুতে দুইজন নারী নেতৃত্বে এসেছিলেন, একজন ভিপি হিসেবে অধ্যাপক মাহফুজা খানম এবং তারপরে আমাদের মতিয়া চৌধুরী এসেছিলেন ডাকসুর জিএস হিসেবে। এই দুজন নারী নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপীঠের ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন। আজকে তিনি আমাদের ছেড়ে পরকালের যাত্রায় চলে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আমরা 89-90 শিক্ষাবর্ষে ডাকসুর যিনি জিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন মুস্তাক হোসেন, তাকে আমরা আজকের এই অধ্যাপক মাহফুজা খানমের শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পেয়ে গেলাম। সেই শ্রদ্ধাঞ্জলিতে এবার আমরা মুস্তাক হোসেন, যিনি ডাকসুর সাবেক জিএস, তার কাছ থেকে শুনব যে উনি একজন সাবেক জিএস এবং তারই পূর্বে ছিলেন অধ্যাপক মাহফুজা খানম ডাকসুর একমাত্র নারী ভিপি। অতএব একজন সাবেক জিএস হিসেবে ডাকসুর একজন সাবেক ডাকসুর ভিপি সম্পর্কে স্মৃতিচারণ এবং তার মূল্যায়ন এবার আমরা জানব ডাকসুর সাবেক জিএস মুস্তাক হোসেনের কাছে। ধন্যবাদ। মাহফুজা আপার সাথে আমার প্রথম পরিচয় হয় যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন করি এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে। তিনি সিনেট, সিন্ডিকেট বা বিভিন্ন পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি জড়িত ছিলেন, নির্বাচিত হয়েছিলেন। তিনি সবসময় আমাদেরকে ঐক্য বজায় রেখে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহ যোগাতেন এবং আমরাও আমাদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে নানা সময়ে যারা সাবেক ছাত্র নেতৃবৃন্দ বা যারা অভিভাবক সুধীমণ্ডলী তাদেরকে সাথে আমরা পরামর্শ করতাম। তাদের সঙ্গে আমরা শহীদ মিনারেও আমরা অনেকবার মিলিত হয়েছি। তিনি সব সময় আমাদেরকে সেই ভাষাতেই বক্তৃতা করতেন, মনে হচ্ছে ইনিও একজন ছাত্র আন্দোলনের নেত্রী হিসেবে কথা বলছেন এবং সেই আন্দোলনে আমরা জয়যুক্ত হয়েছি। এরপরে আমাদের ঘাতক দালাল নির্মূল আন্দোলনের শুরু হয়, মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধ করেছে সেই বিচারের আন্দোলন, তখনও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তখনও কিন্তু ছাত্র, শিক্ষক, মুক্তিযোদ্ধা সবাই একত্রে রাখার জন্য তিনি ভূমিকা পালন করেছেন। এরপরেও নানা সময়ে আমাদের প্রগতিশীল চেতনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে রক্ষা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে তুলে ধরা এবং শিশু কিশোরদেরকে নতুন দিনে উপযোগী করে গড়ে তোলার জন্য তিনি নানা সময় তৎপরতা করেছেন এবং তিনি সবসময় আমাকে যুক্ত করতে চাইতেন। তার সর্বশেষ তিনি এশিয়াটিক ফাউন্ডেশনের সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, এশিয়াটিক সোসাইটির তিনি সভাপতি ছিলেন। তিনি করোনা যখন বিশ্বমারী হয় তখন তিনি আমাকে ওই সময় ভার্চুয়াল সেমিনার হতো, তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন, বলতে যায় যে আপনি অবশ্যই করোনা সম্পর্কে বৈজ্ঞানিক দিকগুলো উপস্থাপন করবেন এবং আমি তার নির্দেশনাতেই একটা উপস্থাপনা করেছিলাম। তিনি আমার খুব প্রশংসা করেছিলেন যে ডাক্তারি বিষয় এত সোজা ভাবে বলতে পেরেছি। আমি বলেছি এটা তো আপনাদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি, ছাত্র রাজনীতির শিক্ষা, যেন আমরা সহজ ভাষায় মানুষকে বিভিন্ন বিষয়ে বলতে পারি। তারপরেও বিভিন্ন সময় দেখা হয়েছে যখন মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস মৃত্যুবরণ করলেন হাসপাতালে, তিনি ছুটে এসছেন, তিনি অনেকক্ষণ ছিলেন এবং তিনি তার শেষকৃত্য সম্পাদন কীভাবে করা যায়, তার স্মৃতি ধরে রাখা যায় সে বিষয়ে তিনি কথা বলছেন। উনি ইডেন কলেজ, আমার স্ত্রী বিনা শিকদার ইডেন কলেজ ছাত্রী ছিলেন। তিনি ইডেন কলেজের পুনর্মিলনী খুব ভালো পুনর্মিলনী করেছিলেন, রাত দিন পরিশ্রম করে তিনি সেটা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে তিনি এভাবে পুনর্মিলনী করেছেন, সেখানেও তাকে দেখেছি বিভিন্ন পর্যায়ে। এক কথায় তিনি একজন রাজনৈতিক সচেতন, সমাজ সচেতন, নারী অধিকার সচেতন এবং সর্বোপরি প্রগতিশীল চিন্তা চেতনা এবং মুক্তিবুদ্ধির যে চর্চা সেটাকে তিনি সবসময় সামনে রাখতেন। আমরা আশা করি মাহফুজা আপার যে স্মৃতি সেটা বর্তমান প্রজন্মকেও তার দেখানো পথ ধরে এগিয়ে যেতে উদ্বুদ্ধ এবং প্রেরণা যোগাবে।